আজকে জামাইকে ঝাল খাইয়ে একদম মেরেই ফেলবো। আমাদেরকে বৃষ্টিতে ভিজতে দিচ্ছিস না তুই, দাঁড়া তোকে আজ মজা দেখাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, অনেক সুন্দর বৃষ্টি, অনেক দিন পর আমি তো এখানে বৃষ্টি উপভোগ করছিলাম। আর যেহেতু বৃষ্টি এসেছে, হাজব্যান্ড বলল যে তুমি আজকে চিকেন আর খিচুড়ি রান্না করো। বৃষ্টি মানেই তো চিকেন খিচুড়ি, যে যেটা রান্না করে। কিন্তু এই বৃষ্টির সাথে খিচুড়ি, তারপর মাংস, গরুর মাংস, মুরগির মাংস, এই কম্বিনেশনটা কিন্তু খুবই যায়, তাই না? তো এখানে আমি হাজব্যান্ডের কথা শুনে চলে আসলাম রান্না করার জন্য চিকেন আর খিচুড়ি। আর এদিকে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে আমি শুনছি চিল্লাচিল্লির আওয়াজ। মানে আমি বাইরে যেয়ে দেখি যে পাশের বাসার আন্টিরা সব, তারপর ভাগ্নিরা সব বৃষ্টিতে ভিজতেছিল। তো আমাকে অনেক ডাকাডাকি করছিল, কিন্তু আমি যেতে পারছিলাম না আমার হাজব্যান্ডের কারণে। বলল যে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা জ্বর আসবে, একদমই যাওয়া যাবে না। আমাকে অনেক নিষেধ করছে, কিন্তু আমার তো যেতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু যেতে পারছিলাম না। তো এখানে ভাবলাম যে যে আমাকে বৃষ্টিতে ভিজতে দিলে না, তাকে আজকে স্পাইসি করে তরকারি রান্না করে একদম মেরেই ফেলবো। তো এখানে ভাবলাম যে আমারও তো খেতে হবে এই একই তরকারি। তো ভাবলাম যে না থাক, দেব না, একটু মায়া হলো তাই আমি দেইনি। এমনিতে অনেক স্পাইসি দিয়েছে, মানে মশলাটা কষানো দেখেই বোঝা যাচ্ছে। তো আবার আমি দৌড়ে চলে গেলাম টিং টিং করে। আর এদিকে যেয়ে দেখি বৃষ্টি শেষ, আর আমি খুবই মজা পেয়েছিলাম যে দেখো কেমন লাগে, বৃষ্টি তো শেষ, ভিজতেই পারছো না। তো ওদের সাথে একটু মজা করে চলে আসলাম আবার বাকি রান্নাটা শেষ করতে। এদিকে সুন্দর করে মাংসটা রান্না করে নিচ্ছি। আর এখানে আমার মেয়ের মনটাও খুব খারাপ, কারণ এখন আমার মেয়েকে বলেছিল যে আম্মু চলো বৃষ্টিতে ভিজি। ওকে আমিও নিষেধ করেছি যে তুমি ছোট মানুষ, বৃষ্টিতে না ভিজাই ভালো। আর এখন আমি ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, মজার বিষয় তাই না? তো মামির মনটা খুবই খারাপ, বৃষ্টিতে ভিজতে পারলাম না। মন খারাপ করে আর কী লাভ, সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর একটা প্ল্যান করেছি, তার তো খিচুড়ি বলেছিল রান্না করতে, আর ওর খিচুড়ি খুবই পছন্দ, আর আমার পোলাও। ভাবলাম যে ওর অপছন্দের খাবারটা আজকে রান্না করি, যেহেতু আমাকে বৃষ্টিতে ভিজতে দেয়নি। তো পোলাও রান্না করছে, আর পোলাও একদমই খেতে চায় না, জোর করে একটু দিলে খায়, না হলে খায় না। আর ওর খিচুড়ি খুবই পছন্দ, আর আমার খিচুড়ি ততটা পছন্দ না। তো আমার পছন্দ মতে আমি করে নিলাম, আর বাকি কাজগুলো করে নিচ্ছি, কারণ আমারই তো করতে হবে বাকি কাজগুলা। তো রেগে বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। এখানে প্লেটগুলো জমেছিল বেসিনে, তারপর আমি সব সুন্দর করে প্লেট ধুয়ে নিলাম। তারপর এখানে আমি পোলাওটাও সুন্দর করে ধুয়ে রেখেছিলাম সাইডে, সুন্দর করে রান্না করার জন্য। আর এখানে আমি পোলাওটা সুন্দর করে ভেজে পানি দিয়ে ঢেকে দিব, সুন্দর করে রান্না করব। আর ওই দিন পোলাওটা রান্না খুবই মজা হয়েছিল, যদিও অনেক অল্প রান্না করেছিলাম। তো আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বাই বাই, টাটা।